সমস্ত দুনিয়ার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহকে চর্ম চোখে দেখা যাবে, কিন্তু হাদিসে জিবরাইল পৃথিবীর সমস্ত হাদিসের মা, হাদিসে জিবরাইল, সেই হাদিসে আল্লাহর নবী বলেন তোমরা আল্লাহর ইবাদত এইভাবে করো যে আল্লাহকে দেখো। আল্লাহকে দেখা যাবে না ফাইনাল সিদ্ধান্ত। আল্লাহর রসুল কোন হাদিসে বলছেন যে হাদিসটা নিয়ে কোনো সুই দোকানের সাহস পৃথিবীর কোনো মুহাদ্দিসদের নাই, যেই হাদিসকে বলা হয় উম্মুল আহাদিস, সমস্ত হাদিসের মা। ওই হাদিসে নবী কয় আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তোমরা এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখো। আল্লাহকে দেখে দেখে ইবাদত করো। আল্লাহকে তো দেখাই যাবে না, নবী কি কইলেন? আর দেখবো কি? আল্লাহর তো কোনো আকার নাই, লাহান নাই, আওয়াজ নাই। এই মারেফত বুঝবে যে সে রুহানিয়াতের দরজা দিয়া ঢুকতে পারবে, এছাড়া সম্ভব না। ভাইরা আমার, কি কথা বলতেছিলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারকে কোরআন অবতীর্ণ করেছেন একত্রে, অথচ আমরা সবাই জানি, মুসলমানের সবাই জানা স্পষ্ট কথা, চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর কোরআন নবীর কাছে আসতে সময় লাগছে কত? কথা হয় না, 23 বছর। 23 বছর সময় লাগছে। অথচ আল্লাহ বলে আমি একত্রে নাজিল করছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাত্রে পুরো কোরআন একসাথে নাজিল করেছি। এটাও সত্য, এবং 23 বছরে আসছে, এটাও সত্য। সমাধান কেমনে হবে? সমাধান হতে হলে তরজমায় হবে না, তাফসিরে হবে না, খাঁটি আল্লাহওয়ালা আহলুল্লাহ মুত্তাকিনদের পরামর্শ এবং তাদের দর্শন, তাদের থিওরি ফলো করতে হবে। আল্লাহকে দেখা যাবে না, বুখারী শরীফ এবং বড় বড় হাদিসের কিতাব, হাদিসে জিবরাইলে আল্লাহর নবী বলতেছেন আল্লাহকে দেইখা দেইখা সিজদা দাও, আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ো, কোরআন পড়ো। এর ব্যাখ্যা কি দিবেন আপনি? ভাইরা আমার, মারেফত বুঝে না, বুঝতেও চায় না। ভাইরা আমার, কোরআন নাজিল হলো রমজানে, অতএব এই